আগে, আমার বুঝবার আগে ইব্রাহিম আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইশকে তার সন্তানকে জবে করে ফেলবে। এজন্য জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত থেকে রওনা হয়ে তো আসমানে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে চারিদিকে তাকাই, কোন মানুষকে দেখতে পাই না, কোন গাছপালা নাই, কোন জীব জন্তু নাই। এই তাকবীর কে বললো? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়, দেখে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তিনি আমার কাছে আসতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ইসমাঈল আলাইহিস সালামকে সরাই দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসমাঈল আলাইহিস সালাম তো বলেন ওয়ালিল্লাহিল হামদ, তাই প্রশংসা করলেন আগে কি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনি উচ্চারণ করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহর বরত্ব প্রকাশ করতেছেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যখন তার দুম্বাকে জবাই হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম বলেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সুবহানাল্লাহ। এই যে বাক্য, তো তখন এই বাক্য বলার পরে আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহর কাছে এই বাক্য, তিনজনের বাক্য এত প্রিয় হয়ে গেল, আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন কিয়ামত আগ পর্যন্ত যত আনেওয়ালা, যত মানুষ দুনিয়ায় আসবে সকলের উপরে তিনজনের বাক্য পড়া উচিত। এই তিনজনের বাক্য সকলের পড়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং একজন বিশিষ্ট ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, এই তিনজনের বাক্য আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত পছন্দনীয় হয়ে গেছে যে আল্লাহ তাআলা কিয়ামত আগ পর্যন্ত এটা দুনিয়ায় যতদিন থাকবে, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ প্রত্যেকের উপরেই এটা এই পড়তে পড়া উচিত। এই ইতিহাস, সম্পূর্ণ ইতিহাস, এটার সাথে ইতিহাস, এটাই এই ভালোবাসার ইতিহাস মুদ্রিত রয়েছে। এই জন্য আমরা ইয়াউমুল আরাফার দিন থেকে আমরা ফজর থেকে আমরা এই তাকবীর পাঠ করব, আর মনে মনে তাদের নাম স্মরণ করব, তারা যে ইতিহাস বলেছেন, তারা যে ত্যাগ কুরবানি করেছেন।